আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটি মিনি ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি সুন্দর সুন্দর কিছু মোমেন্ট শেয়ার করার জন্য। প্রথমেই দেখে নিন এই গেটটাকে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো ভিতরে গিয়ে দেখতে পাবো আমি যে আগের দিনে ভিডিওতে বলেছিলাম যে স্টেজের কাজ চলছে। স্টেজ সাজানোর কাজ প্রায় হয়ে গেছে বললেই চলে, আর কত সুন্দর লাগছে, পুরোটা ফুল দিয়ে সাজানো হয়েছে আর একটুখানি কাজ বাকি আছে, হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে তো গায়ে হলুদ নিয়ে যাওয়ার জন্য গাড়িও চলে এসেছে। আমাদের বলা হয়েছিল 10টায় রেডি হতে, আর বেরোতে বেরোতে প্রায় 11:30 হয়ে গিয়েছিল। আর এখানে এত তত্ত্ব সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এখন এগুলো ফটো তোলা হবে, ভিডিও করা হবে, তারপরে আমরা বেরোবো। আচ্ছা আপনারাই দেখে বলুন তো এখানে কতগুলো ট্রে রয়েছে, দেখি কে ঠিক বলতে পারেন। তারপরে তো আমরা সবাই মিলে মজা করতে করতে বেরিয়ে পড়লাম। আর আমাদের সব থেকে আগে যে যাচ্ছিল সে হচ্ছে এই মার্চ, যাকে গাড়ির একদম সামনে রাখা হয়েছিল। ও আমাদের সবার থেকে আগে যাচ্ছে। আমাদের জন্য মোট 2টো গাড়ি করা হয়েছিল, মানে আমাদের বাড়িতে আর কোনো বাচ্চা পার্টি বাকি নেই। সবাই মিলে আমরা এখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছি। আর আমরা এদিকে প্রায় চলে এসেছি বললেই চলে, জাস্ট আর একটুখানি রাস্তা বাকি আছে। মামার শ্বশুর বাড়ি খুব একটা দূরে নয়, আধ ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়। আর এই যে এখানে একটা লজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কালকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো কালকে যখন আসবো তখন অবশ্যই ভিডিও করবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন চলে এসেছি আর তত্ত্বগুলো সমস্ত কিছু রাখার এবার ব্যবস্থা করা হচ্ছে, এখানে বসে ভিডিও করা হবে। তো আমরা যাওয়ার পরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল মা। তো ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার পরেই আমাদের আবার খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়াতে অনেক কিছু আয়োজন করা হয়েছিল, নাস্তা আর কি। লুচি ছিল, ঘুগনি ছিল, 3-4 রকম মিষ্টি ছিল। তো চলুন তাহলে দেখিয়ে দিই। প্রথমে তো লুচি দিয়ে গেল, তারপর দিয়েছিল ঘুগনি, তারপর দিয়েছিল মিষ্টি। আমি জাস্ট 2টো মিষ্টি নিয়েছিলাম আর নেইনি। তাছাড়া সীতাভোগ ছিল, রসগোল্লা ছিল, আমি খাইনি। নিয়ে নষ্ট করার থেকে না নেওয়াটাই বেটার, কি বলেন আপনারা? তো যাই হোক চলুন খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করি। খাওয়া দাওয়া শেষ না হতে হতে দেখলাম মামিও ওইদিকে রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কোণে, অর্থাৎ আমাদের মামি। তো মামিকে এখন এখানে বসিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু সামনে রেখে এখন ফটো ভিডিও শুট করা হচ্ছে। আর আমি তো আমার আউটফিটটা আপনাদের সাথে শেয়ারই করিনি। তো গায়ে হলুদে একটা হলুদ শাড়ি না পরলে কি হয় বলুন? আজকে সবাই আমরা হলুদ পরেছিলাম প্রত্যেকে, আর তার সাথে লাল ওড়নাটা নিয়েছিলাম। যেহেতু ব্লাউজের কালারটাও লাল ছিল তাই লালটাই বেশ ভালো লাগছিল, তাই লালটাই নিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ না আমরা ওপরে ছিলাম, তো চলুন এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এবার ফটো শুট করা হবে, ভিডিও করা হবে। আর বাড়িতে ঢোকার সময় এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু তখন হাতে ট্রে ছিল, তো ভিডিও করতে পারিনি। ওপরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, ঝাড়বাতি লাগানো হয়েছে। এটা না একদম বাড়িটার সামনেটাই। তো গাড়ি থেকে নেমেই ওই প্যান্ডেলের ভেতর দিয়ে একদম চলে গেলেই সোজা বাড়ি। তো আমরা এখন চলে এসেছি ফটোশ্যুটের জন্য। ফার্স্টেই তো একটা ট্রেন্ডিং ভিডিও শ্যুট করা হয়েছিল, যেটা দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম। আমিও এইদিকে টুকটাক কিছু ভিডিও করেছিলাম, যেটা আমাকে সাহিনা করে দিয়েছিল। আমি ওর ফটো তুলে দিয়েছিলাম। তো চলুন আমার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার